আসসালামু আলাইকুম। বিগত সরকারের আমলে এসালম গ্রুপের হস্তক্ষেপে বেশ কয়েকটি ইসলামিক ধারার ব্যাংক প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে আমরা সবাই জানি, যার মধ্যে অন্যতম ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক সহ আরো বেশ কয়েকটি ব্যাংক। এর মধ্যে থেকে বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিয়ে এবং রেমিটেন্স প্রবাহের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারলেও বাকিগুলোর অবস্থা কিন্তু মোটামুটি শোচনীয়। এরই ধারাবাহিকতায় এই প্রত্যেকটি ব্যাংকে ক্যাশ সংকট দেখা দিচ্ছে প্রচন্ড আকারে, যার কারণে গ্রাহকদেরকে ঠিকমতো ক্যাশ টাকা দিতে পারছে না। গ্রাহকদেরকে দীর্ঘ সময় লাইনে দাঁড় করে রেখে রেখে সর্বোচ্চ 5,000 টাকা দিচ্ছে, তার বেশি কোনো চেক ডিসবার্সমেন্ট করতে পারছে না। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন রকম পোস্ট দেখেছি, ভিডিও দেখেছি যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বা সোশ্যাল ইসলামী ব্যাংক বা গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এই ব্যাংকগুলোতে গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কেউ 2,000 টাকা, কেউ 5,000 টাকা পাচ্ছেন। কারো কোটি টাকা অ্যাকাউন্টে ডিপোজিট থাকলেও 5,000 টাকা বেশি পাচ্ছে না, বা যে কোনো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ক্লোজ করতে পারছে না। তো এই বিষয় নিয়ে একটি নিউজ রিপোর্ট আমাদের হাতে এসেছে। সেখানে বলা হচ্ছে 4টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, যেহেতু এই ব্যাংকগুলো কোনো ক্যাশ টাকা দিতে পারছে না। এবং বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে যে এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো ব্যাংক চলতে পারে না, যেহেতু তাদের ক্যাশ সহায়তা দেওয়ার পরও তারা ঘুরে দাঁড়াতে পারছে না। ইসলামী ব্যাংকের মতো করে তারা মানুষের আস্থা অর্জন করতে পারছে না, মানুষের ডিপোজিট ফেরত আনতে পারছে না, আমানত বাড়াতে পারছে না। এই কারণে এভাবে দীর্ঘদিন কোনো ব্যাংকই চলতে পারে না। ওই নিউজটিতে বিস্তারিত বলা হয়েছে এই বিষয়ে। তো চলুন আমরা সেই নিউজটা একটু দেখি সেখানে কি বলা হচ্ছে। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। যমুনা নিউজ 24-এ বলা হচ্ছে দেউলিয়া হয়ে গেল 4 ব্যাংক, টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। এই শিরোনামে খবরটি ছাপা হয়েছে এবং এখানে লেখা হচ্ছে যে এখানে একটি ছবিও দেওয়া হয়েছে ব্রেকিং নিউজের। বলা হচ্ছে দেউলিয়া ঘোষণা করা হলো 4 ব্যাংকে। এবং বিস্তারিত, বেসরকারি খাতের 4টি ব্যাংক থেকে মেয়াদ পূর্তির পরও আমানতের অর্থ তুলতে পারছে না ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের প্রায় 29 কোটি টাকা আটকে গেছে, যদিও কিছু আমানত উত্তোলনের জন্য পে অর্ডার পেলেও নগদায়ন করতে পারেনি। সম্প্রতি আমানতের টাকা ফেরত না পেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি, যদিও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি বলে ব্যাংক সূত্রে জানা গেছে। এবং সেই ব্যাংকগুলো হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। তবে এখানে ইউনিয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের নামটা আসা উচিত ছিল, এখানে দেয়নি। যাই হোক, এতদিন এসব ব্যাংক বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এইসব ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা বের করে নেয় গ্রুপটি। তবে শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেয়। প্রথমে এইসব ব্যাংকে চলতি হিসাব ঘাটতি থাকার পরও লেনদেন করার সুযোগ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার তা বন্ধ করেন। এতে ব্যাংকগুলোর বাস্তব চিত্র বের হয়ে আসে। ফলে ব্যাংকগুলো তীব্র তারল্য সংকটে ভুগছে। যদিও তার মধ্যে গ্যারান্টির আওতায় কিছু ব্যাংকে আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তার ব্যবস্থা করে দিচ্ছে, তবুও সংকট কাটিয়ে উঠতে পারছে না। তথ্য অনুযায়ী গ্লোবাল ইসলামী ব্যাংকের 2টি শাখায় 4 কোটি টাকা এফডিআর টাকা উত্তোলনের জন্য গত 10 জুলাই আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এসব প্রতিষ্ঠান প্রায় 2 মাসের মধ্যে পে অর্ডার পেলেও এখন পর্যন্ত ক্যাশ টাকা হাতে পায়নি। গ্লোবাল ইসলামী ব্যাংকের পান্থপথ মহিলা শাখায় 3 কোটি টাকা ও উত্তরা শাখায় 1 কোটি টাকা আমানতের টাকা তুলতে পারছে না প্রতিষ্ঠানটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত সীমার মধ্যে থেকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে আমানত রেখেছে। এর মধ্যে 2টি ব্যাংক থেকে আমানতের মেয়াদ পূর্তিতে পে অর্ডার পাওয়া গেলেও নগদায়ন করা সম্ভব হচ্ছে না। এছাড়া অন্য 2টি ব্যাংকের কাছে আমানতের মেয়াদ পূর্তিতে নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোয় পত্র প্রেরণ ও বরাবর যোগাযোগের পরও আদ্য অবধি পে অর্ডার পাওয়া যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মীর খায়রুল আলম বলেন, আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে যেসব ব্যাংকে লাভ বেশি সেসব ব্যাংকে টাকা রাখার। তাই আমরা ওই ব্যাংকগুলো থেকে টাকা তুলে সরকারি ব্যাংকে রাখব। ব্যাংকগুলো থেকে টাকা তুলতে না পেরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠি দিয়েছি, তবে এখনও চিঠির জবাব পাইনি। চিঠিতে যে টাকার পরিমাণ উল্লেখ করা আছে ওই ব্যাংকগুলোর সেই পরিমাণ টাকাই রাখা আছে। চিঠিতে দেখা যায়, সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখার উত্তর সিটি কর্পোরেশনের ফিক্সড ডিপোজিট ছিল 10 কোটি টাকা। ডিপোজিটের মেয়াদ পূর্তি হলে গত 10 জুলাই ঢাকা উত্তোলনের জন্য আবেদন করা হয়। এই ব্যাংক থেকেও পে অর্ডার পেলেও নগদায়ন করতে পারিনি। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিশ্ব রোড শাখায় 2টি এফডিআর ছিল 10 কোটি টাকার। এই ব্যাংকটি এখন পর্যন্ত গ্রাহককে পে অর্ডার দেয়নি। একই সঙ্গে বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রগতি সরণি শাখায় ডিপোজিট ছিল 5 কোটি টাকা। গত 19 সেপ্টেম্বর আবেদন করে এখন পর্যন্ত পে অর্ডার পাইনি।
ঋণ জালিয়াতি ও নানা অনিয়মের কারণে 2 বছর যাবৎ তীব্র তারল্য সংকটে রয়েছে দেশের প্রায় 12টি ব্যাংক। এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এসালমের নিয়ন্ত্রণে ছিল 8টি ব্যাংক। এসালমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর শেখ হাসিনার পতনের পর তারল্য সংকট আরও প্রকট হয়েছে, কারণ ব্যাংকগুলোর কী পরিমাণ জাল জালিয়াতি হয়েছে তার বেশ কিছু চিত্র বেরিয়ে এসেছে। এতে গ্রাহকদের মধ্যে ব্যাংকগুলো নিয়ে আত্মবিশ্বাস কমে যাওয়া, গ্রাহকরা আমানত তুলতে শুরু করেছেন। নতুন করে আমানত না হওয়ার কারণে ব্যাংকগুলো সংকট কাটিয়ে উঠতে পারছে না। যদিও এরই মধ্যে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে তারল্য গ্যারান্টি দিতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। এখন পর্যন্ত 7টি ব্যাংক প্রথম এক মাসে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি পেয়েছে প্রায় 5,000 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়। এসালম গ্রুপ এই ব্যাংকগুলো থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কোম্পানির নামে ঋণ নিয়ে সেই ঋণের টাকাগুলো শোধ দিতে পারছে না এবং তারা ঋণ খেলাপি বলে চালিয়ে দিতে যাচ্ছে, যার কারণে এই ব্যাংকগুলোতে লিকুইডিটি শর্টেজ দেখা দিচ্ছে বা ক্যাশ সংকট দেখা দিচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটেড ব্যাংক নিউজ আরো পাওয়ার জন্য। তো আজকের আয়োজন পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।